একদিন দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। চারিদিকে এক অদ্ভুত যেন কিছু একটা ঘটতে চলেছে। এটা ছিল সে বাংলার গ্রীষ্মকাল, যখন কালবৈশাখী ঝড় হঠাৎ করে আকাশে বাতাসে কাঁপিয়েও তোলে। গ্রামের লোকেরা সব জানতো এক বড় ঝড় আসছে। সবাই বাড়ির ভিতরে গুটিয়ে নিচ্ছে নিজেদের, শুধু একজন ছাড়া, সে হলো রিয়াজ। গ্রামের এক সাহসী যুবক। তার ইচ্ছে ছিল পুরনো ভুতুড়ে বাড়িটার রহস্য উদ্ঘাটন করা। বাড়িটা বহুদিন ধরে বন্ধ ছিল। লোকের মুখে শোনা যায় কালবৈশাখী রাতে নাকি সেখানে অদ্ভুত কিছু দেখা যায়। ঝড় শুরু হতেই রিয়াজ ছুটে গেল সেই পুরনো বাড়ির দিকে। বাড়ির দরজাটা ঠেলে ঢুকতেই চারিদিকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস, যেন ফিসফিস করে কানে কানে কিছু বলছে। হঠাৎ একটা কাঁচ ভেঙে পড়ল। রিয়াজ চমকে তাকাতেই দেখল এক সাদা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়া বলল, তুমি এখানে কেন এসেছো ঝড়ের রাতে? রিয়াজ জবাব দিল, আমি জানতে চেয়েছিলাম সত্যি কেউ আছে কি। ছায়া হেসে বলল, আমি সেই আত্মা। এক ঝড়ের রাতে হারিয়ে গেছিলাম এই বাড়িতে। কালবৈশাখী শুধু ঝড় নয়, এটা একটা স্মৃতি যেটা আমি ভুলতে পারি না। ছায়া মিলিয়ে গেল। রিয়াজ চুপচাপ বেরিয়ে এলো বাড়ি থেকে।